বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি বনগাঁর বাগদার পীযূষদার বাগানে। পীযূষদা কেমন আছেন? দাদা ভালো, আপনি? একটু বন্ধুদের পরিচয় দাও। হ্যাঁ, আমার নাম পীযূষ পোদ্দার, আমি বাগদার নেতাজিপল্লী গ্রামে থাকি। এর আগে আপনারা দেখেছেন যে পীযূষদার এই যে জামরুলটা অনেক সুন্দর মিষ্টি, আমি ভিডিওতে দেখিয়েছিলাম। এটা সেই ল্যাংচা জামরুল নামে বিখ্যাত। আর আজকে আপনাদের কিন্তু দেখাবো আমি যে জামরুল কিন্তু অনেকে চাষ করে পীযূষদা, বা অনেকেই শখে কিন্তু বাড়িতে গাছ লাগায়। আমরা ছাদ বাগানি যারা, তারা কিন্তু আমরা ছাদেও শখে করি, কিন্তু অনেকেই পরিচর্যার ব্যাপারে জানতে চায়। আজকের ভিডিওতে বন্ধুরা আমরা পরিচর্যা জানতে চাইবো। দাদা একটু বলুন যে এই যে জামরুলের যে অনেক সময় অনেক ভ্যারাইটি 2বার থেকে 3বার হয়, এই যে 3বার পর পর ফল নিতে গেলে কেমন ধরনের পরিচর্যা করা উচিত? আমি যেটুকু এই 9-10 বছর ধরে শিখছি, বা নিজে নিজে বা ইউটিউব দেখেই হোক, যেভাবে যতটা শিখেছি, এর আগেও আমি ফল নিয়েছি। এখন এই ভাদ্র মাস চলে গেছে, আশ্বিন মাস, এটা ভাদ্র মাসের মাঝামাঝি সময় থেকে এটা আমি কিভাবে এই যে গাছটাকে পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, ভেতরটাকে আমি সব সিকিটিয়ার দিয়ে কেটে সমস্ত ডালগুলো পরিষ্কার করে দিয়ে, ডালে একটা আলো বাতাস লাগছে, দেখুন পরিষ্কার হয়ে গেছে গাছের ডালটা। হ্যাঁ, গোড়াটার দিকে একটুখানি দেখাও। এই কথায় একটু ছাঁটাই বাছাই করলাম। এটা ভাদ্র মাসের প্রথম দিকে ছাঁটাই বাছাই হলো। হওয়ার পরে ভাদ্র মাসের 15 তারিখ নাগাদ, কি তার 1 সপ্তাহ আগেই আমি গোড়াতে খাবার দেবো, যেরকম খোল দেবো, ধুরবিগোল দেবো, পটাশিয়াম দেবো। এখনো দেওয়া হয়নি। আমি যেহেতু আমার এই পায়ে চোট বলে আমি এই 15-20 দিন পিছিয়ে গেছি দাদা, না হলে আরো আগে আমার এটা করা উচিত ছিল। তা না হলে এই গাছ শীতের সময় ডরমেন্সিতে যদি একবার এসে যায়, তখন বুস্টারটা 2 দিলেও আর কাজ হবে না, আশানুরূপ কাজ হবে না, হয়তো সামান্য কিছু ফল দিতে পারে। এই জন্য ডরমেন্সিতে যাওয়ার আগে একে হরমোনটাকে প্রয়োগ করে নিতে হবে, খাবার এবং হরমোন। এই খাবারটা ও সারা বডিতে অ্যাবজর্ব করবে, সেই খাবার থেকে ও ফলটাকে বড় বা ফলে পরিণত করবে। তাহলে এই মুহূর্তে উচিত যে এই গাছে একবার বুস্টার 2 ইউজ করা। প্রথমে ভাদ্র মাসের শুরুর দিকেই গাছের গোড়ায় বেশ ভালো মতো খাবার দিয়ে দিলাম, জৈব সার দিলাম, কিছু ধুরবিগোল্ড অনুখাদ্য দিলাম, আর কিছু পটাশিয়াম দিলাম, দিয়ে গাছটাকে মোটামুটি রেডি করে ভাদ্র মাসের 15 তারিখ নাগাদ আমি গাছটাকে বুস্টার 2 লিটারে 2 ফুটা করে, ওর সঙ্গে আমি এখানে প্রোপেক্স সুপার দিয়ে থাকি। প্রোপেক্স সুপার লিটারে 1.5 ml করে দিয়ে গাছটা পুরো একদম ভিজিয়ে দিই, পুরো গাছটাকে একদম ভিজিয়ে দেবো। দেওয়ার 14 দিন পরে আমি আবার বুস্টার 2 1 ফুটা দেবো, আবার ওই প্রোপেক্স সুপার দেবো, দিয়ে গাছটাকে আবার 14 দিন পরে ভিজিয়ে দেবো। এইভাবে আমি 3বার করব, ঠিক আছে? 3বার করার পরে গাছ রেস্ট হয়ে যাবে। গাছে ওই কার্তিক অঘ্রাণ মাসের শেষের দিকেই ফুল চলে আসবে। ফুল যখন চলে আসবে, একটু মটর দানার মতো হবে, তখন ওই ফুলটাকে স্প্রে করার জন্য, মানে গাছ থেকে যাতে ঝরিয়ে না দেয়, আমি লিটারে 3 ফোঁটা থেকে 4 ফোঁটা হাইস্ট প্লানোফিক্স স্প্রে করে দেবো। যখন ওই প্লানোফিক্সটা স্প্রে করে দেবো, তখন ওই ফুলটা আর গাছটা ঝরাতে চাইবে না, ও ফলে পরিণত করতে চাইবে। তখন ওই ফলটাকে যখন ফলের ছোট্ট আকার নেবে, তখন ওই ফলের মধ্যে কেরি ব্যাগ আমি বেঁধে দেবো। কেরি ব্যাগে 2 সাইড কেটে খেজুর পাতা দিয়ে বেঁধে দেবো। ফল একটু ছাঁটাই বাছাই করতে হবে, যেগুলো ছোট ফেলে দিয়ে সুন্দর করে একটা থোকা 4টে-5টা করে রাখা হলো, এইভাবে দিয়ে বেঁধে দিলাম। ব্যাস, দিয়ে গাছে একটুখানি ওই আপনার 0050 একটু ইসোবিয়ন দিলে গাছ খুব ভালো হবে, খিদেটা বাড়বে, গাছ খাবারটা সংগ্রহ করে ফলটাকে বড় করবে, আকর্ষণীয় করবে। এই হচ্ছে এর বিশেষ পরিচর্যা। আচ্ছা, এর যে এরপরে তারপরের আবার কতদিন পরে ফল নিতে হবে? এটা পৌষ মাসের দিকে ফলটা আসলো, আসার পরে তারপরে অটোমেটিকলি আমি কিন্তু আর বুস্টার 2 গাছে ব্যবহার করব না, আমি করি না। দ্বিতীয়বার ওই চৈত্র মাসের দিকে ফুল চলে আসবে, সেই ফলটা বৈশাখ মাসের শুরু থেকে 15 তারিখের মধ্যে হারভেস্ট, যেটা তোমরা এসে আমার বাগানে খেয়েছিলে, দেখেছিলে। তারপরে আবার কিছু বর্ষার আগে আবার কিছু ফুল গাছ থেকে বের করবে। সেই সময় কি অল্প পরিমাণে? হ্যাঁ, মাঝারি টাইমটা যেটা চৈত্র মাসের ফুল বৈশাখ মাসে যেটা হারভেস্ট হবে, তখন পর্যাপ্ত হয়। তখন ডালের বাইরেও হয়, পাতা দিয়েও হয়, মানে আগা দিয়ে পাতার ভেতর দিয়েও হবে। আর এই শীতের সময় বেশিরভাগটা ডালের ভেতর দিয়ে আসে, ডালের ভিতরে, শীতকালের সময়, শীতের সময় এই টাইমটা। যাই হোক, আমরা ফুল আনার পরিচর্যা বা ফুল কিভাবে আনবো আমরা সেটা কিছুটা তোমার কাছে জানার চেষ্টা করলাম। আমি যেটুকু শিখেছি সেইটুকু আমি দর্শকদের শেয়ার করলাম। অবশ্যই অবশ্যই। এবারে একটু বলো, অনেক নতুন বন্ধুরা যেসবগুলো গাছ কিনে নিয়ে যাচ্ছে, একটা গাছ যদি ছাদ বাগানে হয় বা মাটির ক্ষেত্রে, প্রথমে নিয়ে গিয়ে কেমন ভাবে বসাবে, আর গাছটাকে একটু বড় করার জন্য কিভাবে? প্রথমে একদম যদি তারা টবে বসায়, প্রথমে অন্তত 8-10 ইঞ্চি টবে দিক। প্রথমে গাছটা একটু বড় হয়ে গেল, গাছের প্রথম দিকে অতটা খাবার দিয়ে বসাবে না, সাধারণ মাটিতে হালকা একটু ভার্মি কম্পোস্ট, ওর সঙ্গে যদি ট্রাইকোডার্মা দেয় তাহলে মাটিটা পুরো সেফটি হয়ে গেল, ওইটা দিয়ে বসাক। তারপরে গাছটা যখন বড় হলো, তারপরে আস্তে আস্তে চেঞ্জ করলো, বড় জায়গায় দিল। এর শিকড়টা খুব দ্রুত বৃদ্ধি হয়, সপ্তাহে 100 লিটারে হাফ ড্রামে দিতে পারলে বেটার। তারপরে 3 বছর যেন ওতে হরমোন না প্রয়োগ করে কেউ। গাছটাকে 3 বছর ধরে একটু সময় দিক, একটু মোটা হোক, সে ধৈর্য ক্ষমতা, তার সহ্য ক্ষমতা হোক। 3 বছর পর থেকে সে বুস্টার 2 আমি যেভাবে বললাম এইভাবে সে প্রয়োগ করি। আচ্ছা, খাবার দাবার কি, মানে গাছকে মানুষ ছোট থেকে বড় করতে গেলে কেমন খাবার দাবার দেওয়া উচিত? ছোট থেকে বড় করতে গেলে
বিশেষ করে আমি জৈব খাবারের উপরে বেশি বিশ্বাস করি, যেহেতু আমি নিজে ফলটা খাই, বেশি রাসায়নিক দিতে চাই না। কিন্তু যেহেতু পটাশিয়ামটা বাইরে থেকে পাওয়া খুব চাপের ব্যাপার, তার জন্য আমি কিছু পটাশিয়াম গাছে 0050 স্প্রে করি, বা এখন এই সময় লাল পটাশ কিছুটা গাছের গোড়ায় দেবো। আর বাকি যেরকম খোল থাকবে, আর থাকবে গোবরের সার, আর ওই ধুরবিগলটা অনুখাদ্য থাকে 11 রকমের, ওই ধুরবিগলটা দিয়ে দেবো। আচ্ছা, মোটামুটি কীটনাশক বা ফাঙ্গিসাইড তেমন কি লাগে? তেমন এতে কীটনাশক ফাঙ্গিসাইড লাগে না, তবে কিছু পাতা, এই যেরকম পাতা খেয়েছে আমি দেখাচ্ছি, এই যে এই পাতাটা একটু যেরকম আগে আমি খেয়েছে, এখানেই দেখছিলাম। হ্যাঁ, কিছু পাতা খাওয়া পোকা আসে, একটু যে কোনো প্রোফেক্স সুপার গন্ধ যুক্ত বিষ দিলেই এখানে পরে এই যে পোকা ঝুলছে, হ্যাঁ দেখা পোকা থাকে। হ্যাঁ, দেখো ওই একটু প্রোফেক্স সুপার মাঝে মধ্যে কচি পাতা ছাড়লে তখন দিলে হবে। পাতা মোটা হয়ে গেলে আর শক্ত হয়ে গেলে আর দিতে হবে না। কচি পাতা যখন বেরোবে প্রতিটা গাছেই, তখন মানে লেবু হোক জামরুল হোক, একটু একটু বিষ প্রয়োগ করলে পরে, আর জৈবিক বিষ হোক রাসায়নিক হোক, যে যা পারে দেবে, তাতেই হবে। তাছাড়া আলাদা কোনো পরিচর্যা লাগে না? না, আলাদা আমি যেটা এই ভিডিওর মাধ্যমে বললাম, আমি এইভাবেই করে থাকি। এতেই মোটামুটি আমার যা রেজাল্ট, আমি তাতেই খুশি। যারা মাটিতে লাগাবে শখ করে, দেখা যাচ্ছে অনেকে করে, অনেকে আছে যে বাড়ির আশেপাশে একটা জমি পড়ে আছে, 2-4টে গাছ মানে বাণিজ্যিক ভাবে করবে, মানে একটা গাছের সাথে একটা গাছের দূরত্ব কত রাখা উচিত? এই যে গাছ দুটো করা রয়েছে আমার, কিন্তু এই পরপর রয়েছে সব 15 ফুট বাই 15 ফুট, এই পরপর রয়েছে। হ্যাঁ, তো গাছের সত্ত্বেও মনে হচ্ছে যে আর কিছুদিন পরে কাছে এসে যাবে না? এইবার অদূর ভবিষ্যতে যখন 10-15 বছর হয়ে যাবে, তখন ভেতর থেকে যদি হয়ে যায়, একটা করে গাছ কেটেও দিতে পারে সে, অথবা ফুল হার্ট পুনিং করে দিয়ে আবার নতুন করে সেই একই জায়গায় নিয়ে আসতে পারে। মানে কাটিং পুনিং করলে তো গাছ আরো, হ্যাঁ, হার্ট পুনিং করে দেবে তখন, তাহলে পরে আবার ধীরে 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 1 বছর হয়তো ফল কম হলো, আবার কিছুদিন আবার এরকম চলতে থাকে। মোটামুটি তোমার বাগানে এখন জামরুলের কত রকম ভেরিয়েন্ট আছে? 14 রকম ভ্যারিয়েন্ট আছে। 14 রকম। কোন কোন ভ্যারিয়েন্ট এই 14 রকমের ভিতরে তোমার কোন কোন গুলো তোমার কাছে সব থেকে বেটার লেগেছে? 1 নম্বর 2 নম্বর করে বলো। লাগানো যেতে পারে যেটা, আমি আমার এই বাগদা ল্যাংচা, এটা লাগাক দর্শক। আর একটু বলে দাও যে বাগদা ল্যাংচা তুমি নাম দিলে কেন? বাগদা ল্যাংচা নাম দিলাম এই জন্য, যেহেতু এটা আমার নাম দেওয়াটা কারোর কোনো জিনিসের অধিকার নেই বা ঠিকও না, এটা বিদেশি ভ্যারাইটি, এটা আমাদের দেশীয় ভ্যারাইটি নয়। বিদেশ থেকে হয়তো কেরালা এসছে, সেখান থেকে বারুইপুর এসছে, সেখান থেকে আমি সংগ্রহ করেছি এইভাবে। কিন্তু যেহেতু এই বাগদার মাটিতে এত সুন্দর ফল হয়েছে, আমার মনের খুব সুপ্ত ইচ্ছা যে বাগদার ল্যাংচা বলে এই গাছটা অন্তত পরিচিতি পাক। আমি একটু বন্ধুদের বুঝিয়ে দিই, অ্যাকচুয়ালি ল্যাংচা বা মিসাই জামরুলের ভ্যারাইটি অনেক আছে, কিন্তু দাদার এই ভ্যারাইটিটা কিন্তু মিষ্টতায় অনেক ভালো। সেহেতু সেই কারণে দাদা চাইছে যে এই ভ্যারাইটিটা যেন সবাই নাম করে চিনতে পারে যে এটা বাগদা এলাকার একটা বাগদা ল্যাংচা বাগানের, সেহেতু এই জামরুলটার নাম বাগদা ল্যাংচা, তাই তো? সেটাই আমি বললাম তো, একদমই আমি সেটা। তাহলে এইটা তোমার কাছে 1 নম্বর বলে মনে হলো নাকি? হ্যাঁ, আমার কাছে 1 নম্বরই। আচ্ছা, তুমি 2 নম্বর 3 নম্বর যদি দাও, কোন কোন গুলো? এইবার আমি ওই বালি চম্পা বলে এনেছিলাম, ওতে ট্যাগ লাগানো ছিল, কিন্তু 400 গ্রামের, আপনারা অনেকে হয়তো কালেকশন করেছেন, ওই 400 গ্রামের ট্যাগ লাগানো ছিল, কিন্তু ওর 400 গ্রাম এগুলো গল্প কথা, আমাদের ওয়েদারে হবে না বা হয়নি, আমি পাইনি। এটা 100 থেকে 150 গ্রাম। এটা না, ওর ওই পাশের গাছ, এটা দেখাও। হ্যাঁ, ওই পাশের গাছটা এটা, তাই তো? হ্যাঁ, এটার মিষ্টি তো অনেক ভালো পেয়েছি আমি। এটাও দর্শক বন্ধুরা লাগাতে পারেন, কোনো সমস্যা নাই, এটাও স্যাটিসফাইড হবেন আপনারা। এটা মিষ্টি তো, হ্যাঁ, এইটা গেল দুটো। এইবার কেউ যদি ডালহরি লাগাতে চায়, ডালহরির ফলটা আকর্ষণীয় বড় হয়, মিষ্টতা একটু কম হয়, কিন্তু টবে ধরে অনেক, দেখতেও ভালো লাগে, লাগাতে পারে। আরেকটা আছে গ্রিন অ্যাপেল বলে, যেটা বারুইপুরে গ্রিন অ্যাপেল বলে বিখ্যাত, সাইজে 200 গ্রামের কাছাকাছি হয়, কিংবা তার বেশিও হয়। ওই ভ্যারাইটিটা কিন্তু বারুইপুরে সেকেন্ড পজিশনের দামে বিক্রি হয়, 8 টাকা 7 টাকা 10 টাকা দামে বিক্রি হয় ওই ভ্যারাইটিটা। ওটাও দর্শক বন্ধুরা করতে পারে। ওটা বারুইপুরে গোল নাকি ওটা? গ্রিন, হ্যাঁ, গ্রিন অ্যাপেল, সবুজের ভেতরে বড় হয়, হালকা রেডিশ ভাব থাকে, ওটা লাগাতে পারে। ওটা ভালো, হ্যাঁ, ওটাও খেতে ভালো, মিষ্টতা হয়, কিন্তু ওটা ম্যাচুরিটি করতে হবে ফলটা, তবে ভালো লাগবে। তুমি যেসব ভ্যারাইটি গুলো বললে, এইগুলো কিন্তু মানে মনে করলে চাষ করা যাবে, চাষ হিসেবে। হ্যাঁ, এগুলো চাষ হয়ে থাকে অলরেডি। আপনারা যদি বারুইপুরে খোঁজ নেন, দেখবেন বাণিজ্যিক ভাবে প্রচুর চাষ হচ্ছে, এবং চাষিরা প্রচুর মুনাফা এখান থেকে নিচ্ছে, প্রচুর মুনাফা। তোমার কি মনে হয়, একজন যদি মানে কিছু গাছ মানে চাষের উদ্দেশ্য করে, মোটামুটি বছরে বছরে এই এমন একটা গাছ কারো যদি থেকে থাকে, এই গাছটার বয়স কত দিন হবে? এই বছর 4 হবে এই গাছ। 4 বছর। এইটা, হ্যাঁ, 4 বছরে এমন গাছ যদি কারো 4-5টা থাকে, মোটামুটি প্রতি বছর কত টাকা করে আসতে পারে? এখন আন্দাজ বলো, মানে মোটামুটি কথা, 4 বছরের গাছে অন্তত সে যদি একটু পরিচর্যা করে, একটু পরিচর্যা করতে হবে কিন্তু, তা নাহলে বেকার হয়ে যাবে, ফল ফ্রুট ফ্লাইতে নষ্ট করে দেবে, তার কোনো ভ্যালুই থাকবে না। মানে পরিচর্যা মানে ফল আসলে যেন ব্যাগিংটা, সে যেহেতু বাণিজ্যিক ভাবে করবে, সে যেন পরিচর্যা করে। এই পরিচর্যাটা করলে আমার মনে হয় 4-5 হাজার টাকা একটা গাছ থেকে অনায়াসে সে বের করতে পারবে, একটা গাছ থেকে। একটা সিজনে নাকি এই সিজনে 3বার ফলন? এইবার সত্যি কথা বলতে, আমার বারুইপুরে যে আমার এই পথপ্রদর্শক এই জামরুলের, আমার এই জামাইবাবু, তার বাড়ির 2 কাটার পরে বাড়ি, শহরের পরে 2টো গাছ আছে, 3টে সিজন মিলে সে 42,000 টাকা ফল বিক্রি করেছে, একটা গাছ থেকে। 2টো গাছ থেকে, তার বাড়ি 2টো গাছ আছে, 3টে সিজন মিলে সে বিক্রি করেছে।
সর্বনিম্ন দাম পেয়েছে 10 টাকা, সর্বঊর্ধ্ব 35 টাকা সে পার পিস দাম পেয়েছে। পার পিস মানে তেমন ফলের সাইজ, ফলের সাইজ দেখতে ভালো। এইবার তাকে কিন্তু পরিচর্যা করতে হচ্ছে, বাঁশ বেঁধে বেঁধে জোন খরচা করে। মোটামুটি ফুল আসা থেকে ফল বড় হওয়া পর্যন্ত কতদিন টাইম লাগে? এটা বোধহয় মাসখানিক লাগে। মাসখানিক। ওরকম। ফুল যখন আসে, ফল মানে ফুল ফোটে, সেই সময় কোনো পরিচর্যা লাগে, মানে কিছু দিতে হয়? ফুল ফুটার আগেই যা পরিচর্যা করতে হবে, ফুল ফুটে গেলে বিষ ফিস দিয়ে দিলে বা কোনো রকম জল ফল প্রচুর পরিমাণে গোড়ায় দিলে সব ফল টপ টপ করে ঝরিয়ে গাছে কচি পাতা ছেড়ে দেবে। এইটা সবসময় সতর্ক থাকতে হবে। গাছ যেভাবে পরিচর্যা হচ্ছে ওইভাবেই চলবে। ফুল একবার বেরিয়ে গেলে ব্যাস, আর কোনো পরিচর্যা কিচ্ছু না। তারপরে ফলটা যখন বড় হবে তখন গাছের উপরে ফলের সাইজ কেমন হলে এই যে মোটামুটি জামরুল বলে দেখা যাচ্ছে, যেটা জামরুলের আকৃতি নিয়েছে, তখন সেটাকে ছাঁটাই বাছাই করে নিয়ে একটা থোকা থেকে যে কটা রাখবেন সেটাকে ছাঁটাই বাছাই করে নিয়ে বাকিগুলো ফেলে দিয়ে একদম প্যাকেট পরিয়ে দিয়ে গাছে একটু সাদা প্যাকেট, তাই তো? সাদা যে কেরি প্যাকেট গুলো যে পেয়ারায় পড়ায়, সাইজ অনুযায়ী যেমন থোকা তেমন বড়। দেখা গেল আপনার থোকাটা বড়, ছোট দিয়েছেন, টাইট হয়ে যাবে, কিন্তু আপনি দেখেছিলেন টাইট হয়ে যাচ্ছিল না। অতএব বড় কেরি ব্যাগে বড় থোকায় বড় কেরি ব্যাগ দিতে হবে। ঠিক আছে, এইভাবে করলে পরে এর থেকেও ভালো আর্নিং করছে বারুইপুরের চাষিরা, যথেষ্ট আর্নিং করছে। এবার সেটা খাটতে হবে, আপনারাও আশা করি করতে পারবেন। একজন অভিজ্ঞ বাগানির মুখে, যেহেতু জামরুল নিয়ে প্রায় 10 বছর কাজ করছে, প্রচুর ভ্যারাইটি আছে, সেহেতু জামরুলের কিভাবে আমরা পরিচর্যা করব পীযূষদার মুখে আপনাদের শোনালাম। কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। কিভাবে আমরা পরপর 3 বার ফল নিতে পারবো, কিভাবে ছোট গাছকে বড় করব, কেমন পরিচর্যা করব, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম আপনাদের। যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, যারা চ্যানেলের সাথে নতুন আছেন, নতুন চ্যানেল আপনারা সাপোর্ট করবেন, তাহলে আরো সুন্দর সুন্দর নতুন আরো ভালো ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যাক, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।